তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ক্লাসে তোমাদের পঞ্চম শ্রেণীর গণিতের প্রথম অধ্যায় বিষয় কি? গুণ। পৃষ্ঠা কত? 4, পর্ব নাম্বার 6। তো 4 পৃষ্ঠার মধ্যে 3 নাম্বারের মধ্যে মানে 4 পৃষ্ঠার প্রথম মিনিট দেখবা যে 3 নাম্বারের মধ্যে বলছে সহজ পদ্ধতিতে গুণ করা শিখি। তাহলে আজকে আমাদের বিষয় কি? সহজ পদ্ধতিতে কিভাবে গুণ করতে হয়। কি শিখবো? সহজ পদ্ধতিতে কিভাবে গুণ করতে হয়। তো আমরা শুরু করি। প্রথমটা এখানে লিখতেছি, সবাই মনোযোগ দিবা। 1 নাম্বার প্রথমটা কত? 999 999 গুণ 32 গুণ 32। আচ্ছা খেয়াল করি, সব সময় মনে রাখবা সহজ পদ্ধতিতে গুণ করতে হলে গুণ্যকে ভাঙতে হয়। কাকে ভাঙতে হয়? গুণ্যকে ভাঙতে হয়। সহজ পদ্ধতিতে গুণ করতে হলে কাকে সহজ পদ্ধতিতে সাজাতে হবে? গুণ্যকে। কাকে? আবার বলো, কাকে? সহজ পদ্ধতিতে গুণ করতে হলে কাকে সহজ পদ্ধতিতে সাজাতে হবে? গুণ্যকে। মনে রাখবা। তাহলে দেখো কিভাবে সহজ পদ্ধতিতে আমরা এটাকে সাজাতে পারি। এটা কত? 9999 9999 সঠিক হয়েছে নাকি ভুল? এটা কত? 999। এই 999-কে 2টি সংখ্যায় লিখতে হবে। কয়টি সংখ্যায় লিখতে হবে? 2টি সংখ্যা যে লিখবা, লিখার পরে যোগ অথবা বিয়োগ করলে কি বলছি? আগের সংখ্যার সমান হতে হবে। কার সংখ্যার? আগের। সবাই লক্ষ্য রাখি, তোমরা বলবো আমি কত লিখি। একক, দশক, শতক, হাজার। কয় হাজার লিখলাম? 1000 থেকে যদি আমরা 1 বিয়োগ করি কি বলছি? তো 1000 থেকে 1 গেলে কত হবে? 999 হবে। এইটাই সহজ পদ্ধতিতে সাজিয়ে লিখতে হয়। বুঝছো সবাই? যদি এভাবে লক্ষ্য রাখি, যদি থাকতো 99 তাহলে কিভাবে লিখবা বলো তো? 100 থেকে কত বিয়োগ দিবা? 1 বিয়োগ। 100 থেকে 1 বিয়োগ। তো 100 থেকে 1 গেলে কত বলো তো? 99। বুঝতে পারছো? এইভাবে লিখতে হবে। মনে করো সংখ্যাটা আছে 90। কত আছে? 90। তো এইটাকে কিভাবে লিখবা বলো তো? 100 বিয়োগ কত বলো তো? 100 বিয়োগ কত? 10। 100 বিয়োগ 10। হ্যাঁ, তোমরা বুঝতে পারছো। তো 100 থেকে 10 গেলে আবার কত হবে? 90। এভাবে মানে সংক্ষিপ্ত আকারে সাজিয়ে লিখতে হয়। সবাই বুঝতে পারছো? তাহলে এখানে 999-কে আমরা সহজ পদ্ধতিতে কিভাবে লিখব? 1000 থেকে 1 বিয়োগ করব। কি করব? 1000 থেকে। তো 1000 থেকে 1 গেলে কত? 999। আমরা কিন্তু গুণ্যকে সহজ পদ্ধতিতে লিখছি, তাই না? গুণ কত আছে? গুণ 32। গুণ 32। তো দেখো ব্র্যাকেট দিয়ে গুণ 32 দিয়ে দিব। গুণ 32। ব্র্যাকেট দিয়ে গুণ কি দিব? 32। এখন খেয়াল রাখি, গুণ কত? 32। এখন হচ্ছে সবচেয়ে সহজ নিয়ম বা গুরুত্বপূর্ণ বিষয়। সবাই বুঝে দিকে খেয়াল করি। সমান। এটা কত? 32। এই যে 32 আছে, এই 32 কিন্তু একবার এই ব্র্যাকেটের সাথে গুণ হিসাবে আছে। আবার বলি, এখানে যে গুণক 32 আছে, এইটা এই ব্র্যাকেটের সাথে কি হিসাবে আছে? গুণ হিসাবে। তার মানে এই 32 দিয়ে একবার 100-কে গুণ লিখতে হবে, আবার এই 32 দিয়ে একবার 1-কে গুণ লিখতে হবে। আমার সাথে বলো, 32 দিয়ে একবার 100-কে বলো। 32 দিয়ে একবার 100-কে গুণ। আবার 32-কে 1 দিয়ে গুণ বলো। আবার 32-কে 1 দিয়ে গুণ। আর মধ্যখানে থাকবে কি? বিয়োগ। মধ্যখানে বিয়োগ। তো দেখো লিখি, প্রথম 32 দিয়ে কাকে? 1000-কে। তো লিখবো 1000 গুণ 32 লিখলাম তো, তাই তো? মধ্যখানে কি থাকবে? বিয়োগ। মধ্যখানে কি থাকবে? বিয়োগ। আবার 32 দিয়ে কাকে দিয়ে গুণ লিখবো? 1 দিয়ে। তবে ব্র্যাকেটের ভিতরে লিখবা। কেমন? 32 গুণ 1। বুঝতে পারছো সবাই? তারপর দেখো
সবাই বুড়ির দিকে খেয়াল করি, একদম সহজ। শূন্য বাদে, শূন্য কয়টা এখানে? শূন্য বাদে আমরা গুণ শিখছি 3 পৃষ্ঠার মধ্যে, মনে আছে? মনে আছে তো? শূন্য বাদে গুণ করি। 32 একে 32, 32 একে শূন্য কয়টা? এই যে 3টা শূন্য বসালাম, বিয়োগ বিয়োগ 32 একে, আবার বলি 32 দিয়ে একে গুণ করবো, 32 একে, অথবা তোমরা এভাবে বলতে পারো 2 একে 2, 3 একে 3। এখন এই সংখ্যা থেকে এই সংখ্যা কি করব? বিয়োগ করব। কি করব? তো দেখো আমরা বিয়োগ করি। সবাই উপরের দিকে তাকাই, সবাই তাকাই। কত বিয়োগ করব? 32। শূন্য থেকে কি যায়? তো কর্জা কি আনা যাবে না? 2 থেকে এখানে 1 দশ আনবো, তাহলে এখানে কত হবে? 10। এখানে কত হবে? আর এখানে থাকবে কি? 1। এই 10 থেকে আবার 1 দশ কর্জা আনবো, তাহলে এখানে 10 হবে, আর এই জায়গায় থাকবে কি? 9। এই 10 থেকে আবার এখানে 1 দশ কর্জা আনবো, তাহলে এখানে হবে 10, আর এখানে থাকবে কি? 9। তাহলে এখানে 10 হয়েছে। 10 থেকে 2 গেলে কত? 8। 9 থেকে 3 গেলে 6। 9 এর জায়গায় 9, 1 এর জায়গায় 1, 3 এর জায়গায় 3। তার মানে 31,000 কত? 31,968, 968। তো দেখো এটাই হচ্ছে আমাদের সহজ পদ্ধতির গুণফল, সহজ পদ্ধতির গুণের গুণফল। আমরা যদি একটার নিচে একটা বসিয়ে গুণ করি তাহলে এইটাই আসবে। কোনটা আসবে? এইটাই আসবে। তোমরা এর আগে যখন গুণগুলো সমাধান করেছি, এইটার নিচে যদি এটা বসিয়ে গুণ করি তাহলে ফলাফল কি আসবে? এটাই আসবে। বুঝতে পারছো? তার মানে এটা আমাদের উত্তর। অতএব নির্ণয় গুণফল এত। সবাই লিখো। শিক্ষার্থীরা লক্ষ্য রাখি, এখানে তোমরা চাইলে প্রথম ব্র্যাকেট দিবা। তুমি যদি এই জায়গার মধ্যে ব্র্যাকেট না দাও তাহলে কিন্তু হবে। বুঝতে পারছো? এখানে ব্র্যাকেট না দিলেও কি হবে? শুধু প্রথম লাইন থেকে দ্বিতীয় লাইন যখন লিখবা তখন একটা ব্র্যাকেট দিয়ে দিবা। কেমন? সবাই বুঝতে পারছি? তো তারপর একটা সমাধান করব, আশা করি আরো ক্লিয়ার হবা। তো মুছে দিচ্ছি। দেখো 2 নাম্বারটা দেখো। কত নাম্বারটা? 2 নাম্বারটা। 2 নাম্বারটা কত? 990। তোমরা উচ্চারণ করবা, হ্যাঁ? 990 গুণ কত? 24 সমান। সবাই লক্ষ্য রাখে, সবাই লক্ষ্য রাখে। 990 এইটাকে কিভাবে আমরা সহজ পদ্ধতিতে লিখব? 990 কে কিভাবে লিখব? 1000 থেকে যদি 10 বিয়োগ করি, কি বলছি? এই যে আমি 1000 লিখলাম, বিয়োগ কত? 10। তুমি যদি আবার 1000 থেকে 10 বিয়োগ করো 990 হবে। কত হবে? সবাই বুঝতে পারছো? কিভাবে? 1000 থেকে যদি 10 বিয়োগ করি কত হবে? 990। এটা ব্র্যাকেটের ভিতরে লিখতে হবে। কিসের ভিতরে? গুণ কত? 24। গুণ কত? 24। আচ্ছা, এখন আমি একজন শিক্ষার্থীকে ডাকবো। 24 দ্বারা প্রথম কাকে গুণ দিয়ে লিখতে হবে? 1000 কে। আবার 24 দিয়ে আবার কাকে লিখতে হবে? 10 কে। মধ্যেখানে কি থাকবে? বিয়োগ। আচ্ছা, আমি এইটা সমাধান করি। এরপর একটা যখন করব একজন শিক্ষার্থীকে আমি আনবো, তোমরা লিখবা। কেমন? তো সবাই লক্ষ্য রাখি, মনোযোগ। 24 দিয়ে প্রথম কাকে লিখবো? গুণ 1000 কে। তো লিখবো 1000, 1000 গুণ কত? 24। এখানে যোগ না বিয়োগ? যোগ না বিয়োগ? বিয়োগ আছে, দিলাম বিয়োগ। আবার 24 দিয়ে কাকে লিখবো? 10। তো লিখবো 10 গুণ 24। বুঝছো সবাই? এখন দেখো এগুলা গুণ সহজ নাকি কঠিন? শূন্যবাদে গুণ করি। শূন্যবাদ দিলে কি থাকবে? 1। তো 24 দ্বারা 1 কে গুণ করি। 24 একে 24। শূন্য কয়টা বাদ দিলাম? এই যে 3টা শূন্য বসিয়ে দিছি। সহজ না গুণটা? নাদিয়া ফলো দা বোর্ড। মাইনাস শূন্য বাদে 1 দ্বারা গুণ করবো। 24 আর 1 এ গুণ করলে কি হবে বলো তো? 24 আর 1 এ গুণ করলে 24 একে 24, 24 একে 24। আর না বুঝলে এভাবে করবা যে 4 একে 7, 2 একে 2,
শূন্য কয়টা বাদ দিলাম, এখন আমরা এইটা বিয়োগ করে দেব। কি করব, একটার নিচে একটা বসিয়ে বিয়োগ করব, একটার নিচে একটা বসিয়ে। তো দেখো বিয়োগ করি, শূন্যতে শূন্য গেলে এখান থেকে কর জানলে এখানে 10 হবে, 10 থেকে 4 গেলে 6, এখানে থাকবে কত 9, 9 থেকে 2 গেলে কত হবে 7, এক কর জানিয়েছিলাম থাকবে কি 3 আর কত 2, তাহলে 23,760। এটাই আমাদের গুণফলের উত্তর। সবাই লিখো। আর যারা যারা ছোট্ট বাচ্চারা, তোমরা যারা অনলাইনে দেখতেছো ক্লাসটা, তো এগুলা কিন্তু একদম সহজ গুণ। তো আমি যদি কয়েকটা সমাধান করাই, বাকিগুলো তোমরা এমনিতে পারবা। আমরা মাত্র 2টা সমাধান করলাম, 3 নাম্বার আছে, তার পরবর্তী আরও অঙ্ক আছে 4 নাম্বার, তারপরে নিচে 1 নাম্বারে আরও অনেক অঙ্ক আছে, এইগুলা দাফে দাফে সমাধান করাবো। তো আমার শিক্ষার্থীরা এগুলো লিখতেছে, তারপরে আমরা 3 নাম্বারটা সমাধান করাবো। কেমন? এখন আমরা কত নাম্বারটা সমাধান করাবো? 3 নাম্বার। কত নাম্বার? সবাই খেয়াল রাখি, গুণ্য কত 9,900, 9,000। তো এইটাকে আমরা সহজ পদ্ধতিতে কিভাবে লিখবো 9,900কে? আচ্ছা 9,900 আরো যদি 100 বাড়াও কত হবে বলো তো? 10,000। কত হবে? আবার বলি, এখানে 9,900 আরো 100 বাড়াও কত হবে? 10,000। কত? আমি লিখি 10,000, একক, দশক, শতক, হাজার, অযুত। কয় হাজার লিখলাম? 10,000। কত লিখলাম? 10,000 থেকে কত বিয়োগ করতে হবে? 100। কত? 10,000 থেকে যদি তুমি 100 বিয়োগ করো শিক্ষার্থীরা, তাহলে কত হবে? 9,900। এই সবাই খেয়াল রাখি বুড়ে, এখন লেখা নাই এদিকে। কি বলছি? 9,900কে আমরা সহজ পদ্ধতিতে কিভাবে লিখবো? 10,000 থেকে 100 বিয়োগ, 10,000 থেকে 100 বিয়োগ। তো 10,000 থেকে 100 বিয়োগ করলে কি হবে? আবার 9,900 হবে। মানে তুমি এমন ভাবে লিখবা, বিয়োগ করলে যেন আগের সংখ্যাটা হয়, বিয়োগ করলে যেন আগের সংখ্যাটা। আচ্ছা, আর ব্র্যাকেট দিয়ে গুণ কত দিব বলো তো? ব্র্যাকেট দিয়ে গুণ কত দিব? 357। তো তারপর কি মনে আছে, এই 357 দ্বারা একবার কাকে গুণ করব? 10,000কে। আবার 357 দ্বারা কাকে গুণ করব? 100কে। আর মধ্যখানে থাকবে কি? বিয়োগ। বুঝতে পারছো? এখন আমি একজন শিক্ষার্থীকে ডাকবো, মোহাম্মদ রাকিব, বুড়ে আসো একটু তাড়াতাড়ি। কি বলছি, এইটা দ্বারা কাকে কাকে লিখতে হবে নাও লিখো, একটু বড় করে লিখবে, এর মধ্যে যাতা দিবা না, তাহলে একটু সমস্যা হবে। মার্কার খুলতে হবে। হ্যাঁ, হ্যাঁ, এটা দ্বারা কোনটাকে প্রথম? হ্যাঁ লিখো, গুণ। তো মধ্যখানে যোগ থাকবে না বিয়োগ থাকবে? দাও, বিয়োগ দাও। তারপর আবার এটা দ্বারা কাকে লিখবো? হ্যাঁ, তো লিখো 100 গুণ 100 গুণ কত? 357। ঠিক আছে, সবাই হাততালি দেই। তো আমি আবার সংখ্যাটা মুছে লিখতেছি, লেখাটা তেরা গেছে। ধন্যবাদ মোহাম্মদ রাকিব হুসাইনকে। আবার বলি, এই 357 দ্বারা একবার কাকে লিখবো? 1,000কে, 10,000কে। কত? 10,000 গুণ 357, যোগ না বিয়োগ? বিয়োগ। আবার 357 দ্বারা কাকে? 100কে। কাকে? সবাই বুড়ি দিকে তাকাই, দেখো গুণ একদম সহজ। গুণ কি? সব শূন্যবাদ, সব শূন্য। 1 দিয়ে কাকে গুণ করব? 357কে। মনে রাখবা, যে কোনো সংখ্যাকে, কি বলছি, যে কোনো সংখ্যাকে 1 দিয়ে গুণ করলে, কত দিয়ে গুণ করলে? 1 দিয়ে গুণ করলে যে সংখ্যাটি ছিল ওই সংখ্যাই থাকবে, যে সংখ্যাটা ছিল মনে থাকবে। তো তো শূন্য বাদ দিলে এখানে থাকবে কি? সবাই দেখো, শূন্য বাদ দিলে থাকবে কি? 1 দিয়ে যদি আমি 357কে গুণ করি কত হবে? 357 হবে। কত হবে? কথাটা কি সবার মনে থাকবে? কি বলছি?
কি বলছি, এক দ্বারা যদি যে সংখ্যাকে গুণ করবা ওই সংখ্যাই হবে, কি হবে, ওই সংখ্যা। তাহলে দেখো 357 একে 357, শূন্য কয়টা, 4টা শূন্য দিলাম, 4টা শূন্য, বিয়োগ বিয়োগ, এখান থেকে শূন্য বাদ দিলে থাকবে কি, তো এক দ্বারা যদি 357কে গুণ করো কি হবে, 357 হবে। তো লিখলাম 357, শূন্য কয়টা বাদ দিলাম, 2টা। এখন এইটা থেকে আমরা এইটা বিয়োগ করে দিব, একটার নিচে একটা বসিয়ে। আর সবাই যারা অনলাইনে ক্লাস দেখতেছো বাচ্চারা, এইটার নিচে এইটা বসিয়ে বিয়োগ করে বসিয়ে দিবা, তাহলে গুণফল শেষ। কেমন? তো তোমরা সবাই এই বিয়োগটা করো, দেখি কত বের হয়, সবাই করো। আর যারা অনলাইনে দেখতেছো তোমরাও এইটার নিচে এইটা বসাও, আমি দেখাচ্ছি কিভাবে বসাবা। রাফ করি, 3 5 7, তারপর 0 0 7 5 3, এভাবে বসিয়ে গুণ বিয়োগ করে এখানে বসে দিব। তো তোমরা সবাই বিয়োগটা করে আমাকে বলো, আমি এখানে বসাবো। আর যারা অনলাইনে বাচ্চারা দেখতেছো তোমরা বিয়োগটা করে কমেন্টে জানাও, কেমন? আমরা একটু পরে লিখবো। তাহলে তোমরা যে বিয়োগ করলা, প্রথমটা থেকে দ্বিতীয়টা বিয়োগ করলে কত আসে, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। কত লক্ষ? 35 লক্ষ। কত? 34,300। 35 লক্ষ 34,300। আর এটাই কি আমাদের গুণফল। তো লিখো সবাই, অতএব নির্ণয় গুণফল, সবাই লিখো। অতএব নির্ণয় গুণফল, নির্ণয় গুণফল 35,34,300। তো শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই তোমাদের 4 পৃষ্ঠার মধ্যে 3-এর মধ্যে সহজ পদ্ধতিতে, তোমাদের এখানে 4 পৃষ্ঠার মধ্যে যতগুলো অঙ্ক আছে সবগুলো কিন্তু সহজ পদ্ধতিতে, সবগুলা দেখবা নিচে অনেকগুলো অঙ্ক আছে, সবগুলা সহজ পদ্ধতিতে। তো আশা করি তোমরা কিভাবে সহজ পদ্ধতিতে গুণ অঙ্কন করতে হয়, অঙ্ক করতে হয়, আশা করি তোমরা বুঝতে পারছো। এখানে কিন্তু আমাদের সংখ্যাগুলো 9 দেখো, প্রত্যেকটার মধ্যে 9, তাই না? যেহেতু 9 আমরা বিয়োগ দ্বারা করছি, আমরা এর পরের অঙ্ক করব। এটা হচ্ছে 3 নাম্বার। 4 নাম্বারের মধ্যে কিন্তু আছে যে সহজ পদ্ধতি ব্যবহার করে গুণ করো, ওইগুলো আমরা সমাধান করব। ওইগুলোর মধ্যে দেখবা এখানে বিয়োগ আছে, কিন্তু ওইগুলোর মধ্যে যোগ আসবে। কেন? এগুলো হচ্ছে 9 সংখ্যাগুলা, আর ওইগুলো থাকবে কি 1-এর উপরে থাকবে, মানে 100, তারপরে কি থাকবে 200, 210, 225, এভাবে থাকবে। ওইগুলো তো আমরা পরবর্তী পর্বে সমাধান করাবো। তো আজকে এখানে শেষ করলাম, পরবর্তী পর্বের জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ। সবাইকে আল্লাহ হাফেজ।